আজকে আপনাদের সাথে শেয়ার করব সেমাইয়ের মধ্যে ডিম দিয়ে মজাদার একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটি মাত্র 5 মিনিটে তৈরি করা যায়। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন, আপনাদের কাছে রেসিপিটি সহজ এবং অবশ্যই ভালো লাগবে। চলুন দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী। আমি এখানে একটা মিক্সিং বলে 250 গ্রাম লাচ্চা সেমাই নিয়েছি। প্যাকেটের ভিতরে কিন্তু লাচ্চা সেমাইগুলো এরকম গুঁড়ো করাই থাকে, তারপর যদি কিছুটা আস্ত থেকে যায় তা আমি ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। তারপর আমি এখানে আধা কাপ চিনি দিয়ে দিচ্ছি এখানে ফুল ক্রিম গুঁড়া দুধ আধা কাপ। চিনির পরিমাণটা আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন তেমনই দিবেন, বাড়িয়ে কমিয়ে। আর ফুল ক্রিম গুঁড়া দুধটা অবশ্যই দিতে হবে, তাতে করে কিন্তু এই নাস্তার স্বাদটা হবে দ্বিগুণ। এখন এই গুঁড়া দুধ এবং চিনিটাকে আমি সেমাইয়ের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সেমাইয়ের সাথে চিনি আর গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দিব 2টি ডিম। 250 গ্রাম সেমাইয়ের সাথে কিন্তু 2টি ডিম দিলেই হবে। আর যদি আপনারা 150 গ্রাম বা 100 গ্রাম সেমাই নেন তাহলে 1টি ডিম দিলেও হবে। তো আমি এখানে 2টি ডিম ভেঙে দিয়ে দিলাম। তারপর এখন ডিমটাকে ভালো করে সেমাইয়ের সাথে মাখিয়ে নিচ্ছি আর একটা ডো তৈরি করে নিচ্ছি। সেমাইয়ের যেই ডোটা আমি তৈরি করবো এটা একদম বেশি শক্ত হবে না, আবার একদম বেশি নরমও হবে না। তো ভালো করে মাখিয়ে আমি ডোটাকে তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন আমাদের এখানে কিন্তু ডোটা তৈরি করা হয়ে গিয়েছে, ঠিক এরকম হবে এই ডোটা। আর এটা বেশি সময় ধরে রাখার কোনো দরকার নেই, সাথে সাথে কিন্তু আমরা তৈরি করে নিব সেমাইয়ের পিঠাগুলো। তো আমি এখান থেকে অল্প কিছুটা ডো নিয়ে তারপর খুব সিম্পলভাবে এই পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যেই কোনো শেপ দিয়ে কিন্তু এই পিঠাগুলো তৈরি করতে পারেন। তো আমি সিম্পলভাবে এভাবে একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিব। আমি একটু বড় সাইজের করে পিঠাগুলো তৈরি করছি, আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো করেও পিঠাগুলো তৈরি করতে পারেন। সবগুলো পিঠা আমি একইভাবে বানিয়ে নিব। তো আমাদের এখানে পিঠাগুলো তৈরি করা হয়ে গিয়েছে। এখন চলে যাব পিঠাগুলোকে ভাজার জন্য। আগে থেকেই চুলায় আমি একটা প্যানে ডুবো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। চুলার আঁচটা মিডিয়াম থেকে আমি কম আঁচে রেখেছি, আর তেলটা কিন্তু একদম বেশি গরম করে নিইনি। তেলটা একদম কড়া গরম হওয়া যাবে না, মিডিয়াম যখন গরম হয়েছে তখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা লো আঁচে রেখে আমি 3 মিনিট পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। তো 3 মিনিট পর আমি পিঠাগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এই যে দেখুন পিঠাগুলোর এক পাশ দিয়ে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি পিঠটা 2 মিনিটের মতো ভেজে নিব। যেহেতু প্রথমের পিঠটা ভাজতে 3 মিনিট লাগবে আর পরের যে পিঠটা সেটা ভাজতে 2 মিনিটের চেয়ে বেশি সময় লাগবে না। তো 2 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর 5 মিনিটে কিন্তু এই পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে, এর চেয়ে বেশি সময় লাগবে না। আর কখনো চুলার আঁচটা মিডিয়াম আছে বা ফুল আঁচে রেখে কিন্তু এই পিঠাগুলো ভাজা যাবে না। তো এভাবে আমি পিঠাগুলো ভেজে নিয়েছি। এখন তেলটাকে ভালো করে ছেঁকে পিঠাগুলোকে তুলে নিচ্ছি, আর একইভাবে সবগুলো পিঠাকে আমি ভেজে নিব। আমাদের এখানে পিঠা ভাজা হয়ে গিয়েছে। এই যে দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। আর আমি আপনাদেরকে পিঠাগুলো ভেঙে দেখাচ্ছি, ভিতরটা কত সুন্দরভাবে সফট হয়েছে। উপরটা কিন্তু একদম মুচমুচে হয়েছে আর ভিতরটা একদম সফট। যেহেতু সেমাই দিয়ে তৈরি করা লাচ্চা সেমাই আগে থেকে ভাজা থাকে, তাই কাঁচা থাকার কোনো চান্স নেই। তো এভাবে আপনারা খুব সহজে বিকালের নাস্তায় কিন্তু এই পিঠাগুলো তৈরি করতে পারেন। এমনকি মেহমান আসলে মাত্র 5 মিনিটে আপনারা এই পিঠাগুলো তৈরি করে মেহমানের সামনেও দিতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটি সহজ এবং ভালো লাগে লাইক শেয়ার দিতে ভুলবেন না। রেসিপি